রান্না মানেই তো স দিয়ে সবজি আর স দিয়ে সময়। তবে এই রান্নায় দুটো কোনোটাই লাগবে না, লাগবে ম দিয়ে একটু মশলা আর ম দিয়ে মাধুরী পাঁপড়। তো যাই হোক, ব্যঞ্জন বর্ণের ব্যবহার শেখা নয়, একটি নিরামিষ ব্যঞ্জন দেখানোই এই ভিডিওর উদ্দেশ্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। ভিডিওর শুরুতেই নিয়ে নিয়েছি মাধুরী পাঁপড়। আপনারা যে কোনোই পাঁপড় নিতে পারেন। পাঁপড়গুলোকে এভাবে 4 ভাগে কেটে নিচ্ছি। আজকের ভয়েসটা শুনে বুঝতেই পারছেন ঋতু পরিবর্তনের প্রভাব আমার উপরে ভালোই পড়েছে। তো যাই হোক, আমার হেসেল যেহেতু বন্ধ হয়নি, তাই আমার ভিডিও করাও বন্ধ হবে না। এই রেসিপিটা যেহেতু খুব কম সময়ে হয়ে যায়, তাই এই শরীর খারাপ নিয়ে এই রেসিপিটাই বানালাম। যে কটা পাঁপড় নেব সেগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে রুটি সেকার নেটে পাঁপড়গুলোকে হালকা করে সেঁকে নেব। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে তেলটা যতটা কম ব্যবহার করা যায় সেই চেষ্টাই করছি। কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। তাতে একে একে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা, একটু গোটা জিরে, আর সামান্য একটু হিং। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তারপর দিয়ে দেব হাফ চামচ মতন আদা বাটা। এরপর টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা ধোয়া কিছুটা জল দিয়ে দেব। কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন তেমনই দেবেন। আচ্ছা, একটা কথা বলি, রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু ভাববেন না যে ভিডিওটা শেষ। রান্নাটা শেষ করে আজ কিছু মুহূর্ত জুড়ে দিয়েছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করেছে দেখুন। এবারে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি। আপনারা সবাই জানেন কসুরি মেথি দিলে রান্নায় দারুণ একটা ফ্লেভার আসে।
এবার পাঁপড়গুলো দিয়ে দেব। যখন একটু আধটু শরীর খারাপ হয় তখন মেয়ের টিফিনের জন্য এরকম শর্টকাট রেসিপি আমার হেসেলে বেশি প্রাধান্য পায়। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপি বানাতে পারেন, দারুণ লাগে খেতে। গ্রেভিটার জন্য আমি আরেকটু গরম জল অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই চটজলদি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তবে আজ কিন্তু এখানেই শেষ নয়, চলুন আজ কিছু সুন্দর মুহূর্ত আমার পরিবারের সাথে কাটানো তুলে ধরব। গত শনিবার ছিল আমার জন্মদিন, আর গত রবিবার ফাদার্স ডে। তো শনিবার তো মেয়ের ছুটি ছিল না, শনিবার ওদিকে আবার একটা জামাই ষষ্ঠীরও পর্ব ছিল, তাই দুটো সেলিব্রেশন একই দিনে রবিবার করা হয়েছিল। মেয়ে এবারে আনারস ফ্লেভারের একটা কেক এনেছিল, একটু অন্যরকম স্বাদ ছিল, তাই বেশ ভালো লাগলো। এটা ছিল আমার মেয়ের দেওয়া গিফট। তাহলে একটা গল্প বলি শুনুন। মেয়ে আমাকে শনিবার ফিরে বলছিল, জানো মা, আজ আমি সারাদিন ভেবেছি তোমার জন্য কি নিয়ে যাওয়া যায়। তুমি তো বাইরের কিছুই খাও না, সে সেলিব্রেশন নয় তো রবিবারই করব, কিন্তু আজকের দিনে কি ফাঁকা হাতে বাড়ি ফেরা উচিত হবে? আর সারাদিন ভেবে ভেবে ঠিক করলাম একটু পুঁইশাক আর কুমড়ো নিয়ে যাই। বাইরের খাবার যখন খাও না, এটা নিজে রেঁধে খাবে। আর সেটা শুনে সবাই অবাক, আমার মেয়ে নাকি গেছে বাজারে। আসলে পুঁইশাকটা আমি বেশি ভালোবাসি তো, যদিও যে গিফটটা দিয়েছে তার উপরে কোনো কথা হয় না, তাও ওর আবার একটু মজা না করলে হবে না। কেউ কোনোদিন ভাবতে পারে এটা জন্মদিনে বাইরের খাবার খায় না বলে কাঁচা সবজি এনে ধরিয়ে দিয়েছে, বলে রেঁধে খাও। আর ওদিকে আমার বোনের ছেলে ফোন করে বলছে, মামুনি আমি পটল আলু পাঠাবো, তুমি রেঁধে খেও। এই ছেলে মেয়ে দুটোই সমান। আর এই যে দেওর জায়ের মেয়ে, এই নিয়ে আমার ছোট্ট পরিবার। যদিও এই সেলিব্রেশনে আমার বোন আর ননদকে বড্ড বেশি মিস করছি। তো যাই হোক, পরবর্তী পর্বে এখানে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে। এখানে একটা কথা শেয়ার করি, আমার মেয়ে কিন্তু ওর কাকাকে ছাড়া কোনো দিন ফাদার্স ডে সেলিব্রেশন করে না। তো এই যে আমার ছোট্ট সুখের সংসার। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।